বিএনপিতে এখন যারা নেগোসিয়েশন করে এই রিফর্মসের জন্য, যারা এখন করে, সেখানে কিন্তু অনেক ভালো ভালো যোগ্য টেস্টেড লিডার্স ছিল। যেমন আমি নাম করতে পারি ডক্টর আসাদুজ্জামান রিপন, অনেক সাফার করছে। তারপরে যে এহসানুল হক মিলন আমেরিকায় ছিল, বাংলাদেশেও প্রচুর কথাবার্তা বলে। এই প্রজন্মটা, এদের মধ্যে অনেকে নেতৃত্ব দিতে পারতো, কিন্তু কি হইল, ওই যে আপনার এসালম গ্রুপ, যেটা সবচেয়ে নোটোরিয়াস বাংলাদেশের বড় চোখের টাকা দেয়া মানুষ, যে শিলংয়ে থেকে একদম মানে বলতে গেলে মোস্ট লাক্সুরিয়াস লাইফ 9 বছর কাটাইছে, এবং সবাই বলে যে হি ইজ সাসপেক্ট, সে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের পুরাপুরি ব্রেইন ওয়াশড হয়ে গেছে। আমি একজন নিরাপত্তার ছাত্র হিসাবে মনে করি যে এই ভদ্রলোক যখন এই ধরনের লাইফস্টাইল লিড করে, এবং টোটালি ইট ইজ এ ওপেন সিক্রেট যে এস আলম গ্রুপ হচ্ছে তার ফান্ড প্রোভাইডার, এবং সেখানে সে চাকরিও করছে। এই লোকটা কিভাবে হঠাৎ লাভ দিয়ে এসে বিএনপির একদম, মানে হি ইজ দ্য হিরো, হি ইজ দ্য মেইন সোল, হি ইজ নেগোশিয়েটিং, সে সব আলোচনা করতেছে। এই কারণে কিন্তু বিএনপির সাপোর্ট প্রচুর কমে যাচ্ছে। ওই যে দক্ষিণপন্থীর কথা যে বললো, এখন অনেক যারা বিএনপির প্রতি উইক ছিল, তারা এখন অল্টারনেটিভ ভাবছে। যে এটা বোঝা যায় যে এটা একটা ভারতীয় প্লয়। ভারতের অ্যাবসলিউটলি ট্রেইনড একটা লোক বসে, প্রথমেই হি রেজিস্টেড ডক্টর খলিলুর রহমান। আপনার মনে পড়ে ডক্টর খলিল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে অ্যাডভাইজার হিসাবে ভারতের সাথে একটা কত $1 মিলিয়ন জাহাজ তৈরি করার চুক্তি ক্যান্সেল করে দিছে। ক্যান্সেল করার সাথে সাথে ইন্ডিয়া রিয়্যাক্ট করেছে, ইন্ডিয়ান মিডিয়া ডক্টর খলিলের রিমুভাল দাবি করছে, এবং এইখানে হু স্পিয়ার হেডেড দ্য রিমুভাল? এই লোক, এই যে আমাদের শিলংয়ের সালাউদ্দিন সাহেব, ইনি সরাসরি ডক্টর মঈন খান প্রেস কনফারেন্সে দাবি করছে, ডক্টর মঈন খানের ঘাড়ের উপর দিয়ে ওইটা বলে যে খলিলুর রহমানের পদত্যাগ চাই। জাস্ট দ্য ডে আফটার ইন্ডিয়া ডিসাইডেড টু কি বলে, ওই যে খলিল ক্যান্সেল। এবং চিন্তা করে দেখেন, এই যে ডক্টর খলিলুর রহমান, তার হয়তো সে আমেরিকাতে অনেক বছর চাকরি করছে ঠিকই, কিন্তু এই যে আমাদের যে নেগোসিয়েশনসগুলো, সেখানে হি ইজ প্লেয়িং এ কি রোল। ওই যে ওই পিরিয়ডটা যখন তার গুম হয়েছিল, সেটাও কিন্তু অনেক মিস্টিরিয়াস ছিল। কিন্তু গুমের পিরিয়ডটার ব্যাপারে অবশ্যই ওয়ান ক্যান বি ভেরি সিম্প্যাথেটিক, ভেরি মাচ ডিহিউম্যানাইজড একটা রিয়ালিটি ছিল। কিন্তু তারপরে আমি যেই জিনিসটা বললাম, সেটা তো তুমি আর মেনশন করলা না, যে ওই যে এস আলম গ্রুপের চাকরিরত ছিল, এটা তো ওয়াইডলি নোন, এবং সে 9 বছর, দীর্ঘ 9 বছর সে ওপেনলি কাটিয়েছে। তাকে ভিজিট করতো আওয়ামী লীগের নেতারা, সে লনে বসে পা তুলে গল্প করতো। হি ওয়াজ লিভিং এ ভেরি ল্যাভিশ লাইফ ইন শিলং। তারপরে তার যে 9 বছর এইভাবে থাকা, এই যে লাইফস্টাইলের পরে, আমি বলি নাই যে তাকে করা হোক। আমার আপত্তিটা হচ্ছে এখানে যে তাকে একেবারে এমন অবস্থানে আনা হলো বিএনপির, যে হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট সেক্রেটারি জেনারেল, অ্যাজ ইফ বিএনপিতে যোগ্য স্যাক্রিফাইস করার লোক ছিল না। আমার তো সেখানেই আপত্তি। আমার মনে হচ্ছিল যে এই সালাউদ্দিন সাহেবকে যথাযথ সম্মানের সাথে তাকে একটা স্ট্যাটাস দিয়ে রাখা যেত, অ্যান্ড হি শুড হ্যাভ বিন অ্যাটলিস্ট আন্ডার অবজারভেশন, যে অন্তত 2টা বছর যে তার উপরে কোনো মানসিক প্রভাব হয়েছে কিনা। সাইকিয়াট্রিক প্রসেসটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এবং ইন্ডিয়ান যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, আমি তো পড়াই, এটা আমি পড়ানোর বিষয়, তাদের অনেক রকমের উপায় থাকে। বলতে যে বোঝায়, এদের বিশাল অনেক বইও রয়েছে। দে আর ফাংশনিং ইন ইভেন বালুচিস্তান, পাকিস্তানে ভেঙে দিতে চেষ্টা করছে, অনেক জায়গায় তার এরা এখন অ্যাসাসিনেশনের পলিসিতে গেছে। ক্যানাডায় অ্যাসাসিনেশন করেছে, যার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং ভারতের বিরুদ্ধে অনেক বেশি ক্ষিপ্ত ছিল। ক্যানাডার সাথে তো কূটনৈতিক সম্পর্ক প্রায় ভেঙেই যাচ্ছিল এর কারণে। তবে সালাউদ্দিন সাহেব সম্পর্কে আমি বলবো যে হি শুড হ্যাভ বিন কেপ্ট অ্যাজ এ লিডার অফ দ্য বিএনপি। আমি তো নাম বললাম, আসাদুজ্জামান রিপন বলেন, ইহসানুল হক, ওই লেভেলের, মিড লেভেলের প্রচুর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিল, যারা এই অবস্থানে আসতে পারত। এমনকি কম্পালশন, তার ব্যাকগ্রাউন্ড দেখলাম চেক করে, হি ডাজন্ট হ্যাভ এনি এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। তার বোধহয় সিভিল সার্ভিসে ছিল, এবং তার যে কথা, এবং এই জিনিসটা তো আপনি কিছু বললেন না, যে এই যে ডক্টর খলিলকে রিমুভ করার জন্য হি ওয়াজ ডেসপারেটলি ট্রাইং ইন দ্য মিডিয়া, যে তাকে অপসারণ করতে হবে।